ব্যাপক শক্তি নিয়ে বাংলাদেশের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। আবহাওয়া অফিস বলছে উপকূলের ১৫ জেলা লন্ডভন্ড করে দিতে পারে এই ঝড়। বাতিল করা হয়েছে কক্সবাজারগামী সব ফ্লাইট। ভয়ঙ্কর পরিস্থিতির কারণে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে ভারী বর্ষণে ভূমিধস হতে পারে। এ অবস্থায় উপকূলের মানুষকে আগাম ১১টি সতর্ক বার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কি থাকছে সেই সতর্ক বার্তায়? শনিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ের কারণে তাৎক্ষণিক এক জুম মিটিং করে স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম স্বাস্থ্য অধিদপ্তর ও এর নিয়ন্ত্রণাধীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এ সময় মহাপরিচালক মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা, বিকল্প বৈদ্যুতিক ব্যবস্থা তৈরি, মোবাইল যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখা এবং প্রয়োজনীয় ঔষধের বাফার স্টক প্রস্তুত রাখার কথা বলেন। উপকূলীয় হাসপাতালগুলোর যে কোনো চাহিদা তাৎক্ষণিকভাবে পূরণের নির্দেশনা দেন। একই সাথে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থাও নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে। জুম মিটিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও জানান, জেনেভা থেকে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন। সভায় বিস্তারিত আলোচনা শেষে ১১টি সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা উপজেলায় পর্যাপ্ত মেডিকেল টিম প্রস্তুত রাখতে হবে। খাবার, স্যালাইন সহ জরুরি প্রতিরোধ ও প্রতিষেধক ঔষধ ও উপকরণ উপকূলীয় জেলায় পর্যাপ্ত মজুত রাখতে হবে। প্রয়োজনীয় সংখ্যক পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং সাপে কামড়ানোর প্রতিষেধক অ্যান্টিভেনম মজুত রাখতে হবে। উপকূলীয় এলাকায় মাঠকর্মীদের সদা প্রস্তুত রাখতে হবে। কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। দুর্যোগ কবলিত কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল সহ প্রতিষ্ঠান প্রধানদের কর্মস্থলে থাকতে হবে। বিশেষ করে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের স্বাস্থ্য কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে থাকা বাধ্যতামূলক। জ্বালানি সহ ওয়াটার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ সার্বক্ষণিক চালু রাখতে হবে। যে কোনো দরকারে ফোন করতে হবে হটলাইন নম্বরে। সর্বোপরি জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে যে কোনো উদ্যোগ নিতে হবে। মাহমুদ সোহেল, কালবেলা।